ওকে, তো আমরা আজকে শিখব অধ্যায় 2-এর যোগ ও বিয়োগ, পৃষ্ঠা নম্বর 29। দেখো, 2-এর বিয়োগ করো। এখানে আমি 29 নং পৃষ্ঠার 19, 20 এবং 3-এর পাশাপাশি বিয়োগ করো এর 3 নম্বর অঙ্কটি তুলে রেখেছি। তো এবং আমি আরও একটি ব্যতিক্রমধর্মী বিয়োগ অঙ্ক এখানে তুলে রেখেছি। এই অঙ্কগুলো আমরা আজকে শিখব এবং যেন এই অঙ্কগুলো শেখার মাধ্যমে বিয়োগ অঙ্কের সমস্ত কিছু আমরা শিখতে পারি। বিয়োগের 3টি সূত্র রয়েছে, সে সূত্র 3টিও আমরা জানতে পারি। তো এখন দেখো, আমরা এই বিয়োগগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আর যত প্রকার বিয়োগ অঙ্ক আছে তুমি পারবে, অনায়াসেই করে ফেলতে পারবে। তো চলো শুরু করি। ওকে, দেখো এখানে 19 নম্বরে দেখো বিয়োগে আমরা ডান দিক থেকে বিয়োগ অঙ্ক করি। তো তার এককের ঘর থেকে দেখো, উপরে এককের ঘরে আছে 2, নিচে আছে 6। তাহলে দেখো উপরে কম, নিচে বেশি। উপরে যদি কম থাকে এবং নিচে যদি বেশি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, উপরের অঙ্কটির সঙ্গে 10 যোগ করতে হবে, যোগ করে বিয়োগটা করতে হবে। তাহলে দেখো, উপরে 2-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে কত হয়, দেখো 12 হয়। 10 আর 2 12। এই 12 থেকে আমরা কি করব, 6 বিয়োগ করব। আচ্ছা, আমরা এভাবে করতে পারি 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা 12টি কাঠি নিলাম। কাঠি নেওয়ার পরে আমি এখান থেকে 6 গুণে গুণে বাদ দিই। 1 2 3 4 5 6। দেখো আর কয়টা থাকে, 1 2 3 4 5 6টা থাকে। তাহলে দেখো আমি এখানে 6 নামিয়ে রেখেছি। আচ্ছা, তারপরে এখন দেখো, তারপরে হাতে দেখো 1 থেকে যায়। যখনই আমি এই উপরের সংখ্যাটি অঙ্কটির সঙ্গে 10 যোগ করব তখনই আমার কি হাতে 1 থেকে যাবে। তারপরে ওই 1 এখানে কি করতে হবে, পরবর্তী অঙ্কটির সঙ্গে সবার নিচে, পরবর্তী অঙ্কটির যে অঙ্কটি নিচে থাকে, যেমন দেখো এই 5, এই 5-এর সাথে যোগ করতে হবে। কার সাথে যোগ করতে হবে, এই 5-এর সাথে যোগ করতে হবে, ওই হাতের 1। তাহলে হাতের 1 যদি 5-এর সাথে যোগ করি তাহলে কত হচ্ছে, 6। আর দেখো উপরে আছে কত, 5। এই যে উপরে আছে 5, তাহলে 5-এর থেকে তো 6 বিয়োগ করা যায় না, আগের মতো আবার 10 যোগ করব। তাহলে 5 আর যদি 10 যোগ করি তাহলে কত হচ্ছে, 15। 15 থেকে আমরা 6 বাদ দিতে পারি। তাহলে 15টা কাঠি বানাই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে সেখান থেকে আমরা 6 বাদ দিয়ে দিই। দেখো 1 2 3 4 5 6। দেখি আর কয়টা থাকে, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে আমি দেখো এখানে 9 নামিয়ে রেখেছি। তারপরে আবার দেখো হাতে 1 থেকে যায়। তাহলে এই যে হাতে 1 থেকে যায়। দেখি পরবর্তী সংখ্যার অঙ্কটির সঙ্গে আমরা পরবর্তী অঙ্ক 3, এই 3-এর সঙ্গে সেই 1 যোগ করব। যোগ করার পর কত হলো, 3 আর 1 4। তাহলে দেখো উপরে আছে কত, 1, 3-এর উপরে আছে 1। তাহলে 4, তাহলে 1কে আমরা 10 যোগ করলে 11 হবে। 11 থেকে আমরা 4 বিয়োগ করব, 3 না 4, হাতের 1 যোগ করে 4 হয়েছে। তাহলে আমরা আবার কি করতে পারি, 11টি কাঠি বানাতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা কাঠি বানাই। তাহলে এখান থেকে দেখো আমরা 4 বাদ দিই, গুনে গুনে 1 2 3 4। তাহলে দেখো কয়টা থাকে, গুনো 1 2 3 4 5 6 7। 7টা আছে। তাহলে দেখো এখানে আমি 7 নামিয়েছি। তারপরে হাতে আবার 1 থেকে যায়। তাহলে দেখো
সে এক এসে আবার এই 9-এর সাথে যোগ করতে হবে। তাহলে 9 আর 1-এ 10, 10 আর উপরে আছে 7, তাহলে উপরে 7-এর সাথে 10 যোগ করলে হয় 17। তাহলে 17 থেকে আমরা 10 বাদ দিই, তাহলে আমরা কি করব, 17টা কাঠি বানাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17টা কাঠি বানানোর পর এখান থেকে আমরা 10টা কাঠি বাদ দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো কয়টা থাকে, 1 2 3 4 5 6 7টা। দেখো এখানে 7 নামিয়েছি। তারপরে হাতে 1 থেকে যায়, হাতে আবার 1 কি হয়, থেকে যায়। তাহলে ওই 1 এসে এখানে 1-এর সাথে যোগ হবে 2, 2 আসে কত হলে 3 হয়। তাহলে আমরা এমনি 2 আসে কত হলে 3 হয়, তাহলে 1 2 3 আর 2টা কাঠি বাদ দিয়ে দিলাম, তাহলে 1 হয়। 1 হলে আমাদের দেখো আর হাতে থাকে না। তাহলে আমাদের দেখো 19 নম্বর বিয়োগ অঙ্কটি করা হয়ে গেল। তুমি এভাবে কাঠি গুনে গুনে বিয়োগ অঙ্ক করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো দেখো আমরা এবার 20 নম্বর অঙ্কটি করব। 20 নম্বর অঙ্কে দেখো আমি লিখে রেখেছি এবং উত্তরও নামিয়ে রেখেছি। আমি দেখি কিভাবে উত্তর নামালাম, সেটা আমরা এখন দেখব। দেখো আমরা এই উপরের সংখ্যাটিকে তীর চিহ্ন দিয়ে দেখো দেখিয়ে দিয়েছি, এটার নাম হলো বিয়োজন। আর এই নিচে 8, এটার নাম হলো বিয়োজ্য। আর এই নিচে এই যে 99,992, এটা হলো বিয়োগফল। অর্থাৎ বিয়োগ অঙ্কের এটার একটা নাম আছে, এটারও একটা নাম আছে, এই বিয়োগ করে যা ফল হয় সেটারও একটা নাম আছে। তাহলে দেখো উপরেরটা মানে অর্থাৎ যা থেকে বিয়োগ করব, যা থেকে বিয়োগ করব তাকে আমরা বিয়োজন বলি। আর যেটা বিয়োগ করব অর্থাৎ যে সংখ্যাটি আমরা বিয়োগ করব সেই সংখ্যাটিকে আমরা বলি বিয়োজ্য। আর বিয়োগ করে আমরা যে ফল পাই সেই ফলটাকে আমরা বলি কি, বিয়োগফল। যদি গুণনের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করি, গুণফল। ভাগের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা কি বলি, ভাগফল। এরকম মানে উত্তর যেটা হবে সেটার সাথে আমরা ফল যোগ করি। ওকে, তো আমরা দেখো এই বিয়োগটা করে দেখি। দেখো উপরে 0 নিচে 8, উপরে 0 থেকে তো 8 বিয়োগ করা যায় না, তাহলে 0 থেকে আমরা কি করতে পারি, 10, হ্যাঁ 10 যোগ করতে পারি। তাহলে 0-র সাথে যদি 10 যোগ করি তাহলে 10 হয়, 10ই থাকে। আর 10 থেকে আমরা 8 বিয়োগ করব। দেখো আমরা 3 4 5 6 7 8 9 10, 10টা কাঠি বানালাম। এখানে 8টা গুনে গুনে বাদ দেবো। 1 2 3 4 5 6 7 8, 8টা বাদ দিলাম। থাকে কয়টা, 1টা 2টা। তাহলে আমরা দেখো এখানে 2 লিখেছি। তারপরে হাতে কিন্তু 1 থেকে যায়, কারণ আমরা আগেই 10 যোগ করে নিয়েছি, এই জন্য হাতে 1 থেকে যায়। তাহলে ওই 1 কী করবো, আমরা এখানে এসে এই যে 0-0 নিচে এই ঘরটাতে মনে মনে যোগ করব। যেহেতু এখানে কোনো অঙ্ক বা সংখ্যা নেই, তাহলে আমরা এখানে মনে মনে যোগ ধরবো, ধরে এখানে 1 মনে করে 0কে 10 মনে করব, 10-এর থেকে সেই 1 বিয়োগ করব। তাহলে কত থাকবে, 10-এর থেকে 1 বাদ দিলে 9। আবার হাতে 1 ধরো, 1 ধরে এর নিচে মনে মনে 1 রাখো, 1 আসে কত হলে 10 হয় 9। আবার হাতে 1 রাখো, এখানে মনে মনে 1 ধরো, 1 আসে কত হলে 10 হয় 9। আবার হাতে 1 ধরো, এখানে এসে যোগ করো এবং 1 আসে কত হলে 10 হয় 9। দেখো আর হাতে 1 থেকে যায়, সেই 1 আমরা যদি এখানে মনে মনে এবার ধরি, তাহলে দেখো 1 আর 1 বাদ দিলে কি কত থাকে, 1 আর 1 বাদ দিলে 0 থাকে। বামে 0 দেওয়ার দরকার নেই। তাহলে দেখো আমরা এই বিয়োগ অঙ্কটিও করে ফেললাম সহজেই। তুমি এই প্রত্যেকটা বিয়োগ অঙ্ক করার সময় যদি তুমি বিয়োগ অঙ্কে দুর্বল হও, তাহলে এভাবে কাঠি গুনে গুনে তুমি বাদ দিতে পারবে এবং সেটা তোমার জন্য অনেক সহজ হবে।
বিয়োগ অঙ্ক প্রায় সবাই পারে, তবে দ্রুত এবং যারা বিয়োগে কাঁচা মানে বিয়োগ করতে ভুল করে ফেলে তাদের জন্য কাঠি গুনে গুনে করলে বিয়োগ অঙ্কটা করা সুবিধাজনক হয় এবং ভুল কম হবে। তো দেখো আমরা 19 আর 20 নম্বর অঙ্কটি করলাম। এখন আমরা দেখি এত সময় আমরা করলাম নিচে নিচে বিয়োগ, এখন আমরা করব দেখো 3 নম্বরে পাশাপাশি বিয়োগ। পাশাপাশি বিয়োগ করো, তাহলে পাশাপাশি বিয়োগ করো যদি আমরা অঙ্ক করি। পাশাপাশি বলতে কি, মানে একটা সংখ্যা পাশে বামে বা ডানে কিছু লিখলে সেই অঙ্কটাকে আমরা পাশাপাশি বলি। আর এটা নিচে মানে উপরে একটি সংখ্যা নিচে একটি সংখ্যা, তাহলে সেটা হলো নিচে নিচে যোগ না বিয়োগ। তাহলে এখন আমরা পাশাপাশি বিয়োগটা করে দেখি। একই নিয়মে তুমি করতে পারবে, শুধু যদি তারপরে যদি না করতে পারো তাহলে এটা উপরে লিখে এইটা নিচে লিখে বিয়োগ করবে, এটার মতো উত্তর যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে। তো আমরা দেখি এই পাশাপাশি বিয়োগই পাশাপাশি সিস্টেমে রেখে কিভাবে বিয়োগ করা যায় আমরা সেটা দেখব। তো দেখো এখানে আমরা দেখো এই 4 থেকে এই 3 বিয়োগ করব, মানে প্রথম এই এককের অঙ্ক থেকে এই এককের অঙ্কটি আমরা বিয়োগ করব। দেখো উপরে এই প্রথম সংখ্যাটিকে উপরে মনে করতে হবে, দ্বিতীয় সংখ্যাটি নিচে মনে করতে হবে। তাহলে এখানে 4 উপরে আর নিচে 3। তাহলে দেখো এই একক থেকে 4 থেকে আমরা যদি কি করি 3 বিয়োগ করি তাহলে অনায়াসে বিয়োগ করা যায়। কত হয় দেখো, 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 1 হয়, আমরা 1 লিখেছি। তারপরে দেখো এবার দেখো এই দশকের ঘরে বিয়োগ করি। দেখো এই 4 থেকে এবার 6 বিয়োগ করতে হবে। 4 থেকে 6 বিয়োগ করা যায় না, বিধায় আমরা কি করব 10 যোগ করব। 10 যোগ করলে 4-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হয় 14। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা কাঠি বানালাম। এখান থেকে আমরা কি করব এই 6 বাদ দিয়ে দেবো। 1 2 3 4 5 6, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8টা 8 8 8 হয়, 8 লিখলাম। আবার দেখো এই শতকের ঘর এই শতকের ঘর, এখন দেখো 4 থেকে আমরা 3 বিয়োগ করব। আবার দেখো ওখানে কিন্তু হাতে 1 রয়ে গেছে, এই বিষয়টি তুমি অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। হাতের 1টা লিখে রাখবে, তাহলে দেখো হাতের 1টা আমরা সবসময় নিচের সংখ্যাটির সাথে যোগ করি, অঙ্কটির সাথে যোগ করি। তাহলে 3-এর সাথে যোগ করি 4 হয়। দেখো 4-এর থেকে 4 বাদ দিলে তাহলে আমরা জানি 4-এর থেকে 4 বাদ দিলে কত হয়, দেখো 1 2 3 4, 1 2 3 4 বাদ দিলাম, কি থাকলো, কিছুই থাকলো না, অর্থাৎ 0 থাকলো, তাই না? দেখো আমি এখানে 0 বসালাম। তারপরে দেখো এই ঘরটাতে আসো, এই ঘরে দেখো প্রথমে 4 আছে, তারপরে 6 আছে, তাহলে 4-এর থেকে আবার 6 বাদ দিতে হবে। সম্ভব নয়, তাহলে 10 যোগ করে নিতে হবে। 4 8 10 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টার থেকে আমরা কয়টা বাদ দেবো, 6টা। 1 2 3 4 5 6, দেখো আমরা 6 বাদ দিই, 1 2 3 4 5 6 7 8, 8 থেকে যায়। দেখো আমি এখানে 8 লিখলাম। তারপরে দেখো এইভাবে 3 আর এখানে 7, 7-এর থেকে 3 বিয়োগ করো। এখন দেখো ওখানে কিন্তু হাতে 1 কিন্তু রয়ে গেছে, হাতের 1 আর এই 3-এ 4, 4-এর থেকে আমরা 7-এর থেকে সেই 4 বাদ দিব। সেই 4 বাদ দিলে দেখো 3 হয়, আমরা 3 লিখলাম। তাহলে দেখো পাশাপাশি বিয়োগ এভাবে করলেও তুমি পারবে, অথবা নিচে নিচে লিখে নিয়ে বিয়োগ করে এখানে সংখ্যাটি বসিয়ে দিতে পারবে। দেখো এই যে এই পাশাপাশি বিয়োগ করার প্রধান একটি কৌশল হলো, দেখো এখানে তোমার দেখো প্রত্যেকটা যে অঙ্কটি তুমি বিয়োগ করবে সেই অঙ্কটি কি করতে হবে, এরকম একটি করে দাগ দিয়ে নিতে হবে। যদি দাগ দিয়ে নাও তাহলে তোমার গণনার ক্ষেত্রে সুবিধা হবে এবং যেন ভুল না হয়। ভুল এড়ানোর জন্য
এভাবে তুমি দাগ দিয়ে করবে, অবশ্যই দাগ দিয়ে করতে হবে, না হলে কিন্তু পাশাপাশি যোগ বা বিয়োগ ভুল হয়ে যাবে। যখন যে অঙ্কটি বা যে ঘরের অঙ্কটি তুমি যোগ করবে বা বিয়োগ করবে, সেই ঘরের অঙ্কটি তোমাকে অবশ্যই দাগ দিয়ে দিয়ে করতে হবে, তাহলে সুবিধা হবে। তো দেখো পাশাপাশি বিয়োগ করো আমরা করলাম। এবার দেখো আরও একটি অঙ্ক আমি এখানে এক্সট্রা লিখে রেখেছি। সেই অঙ্কটি দেখো, এই অঙ্কটি দেখো আমি নিজে ইচ্ছা মতো লিখে রেখেছি। তো এই বইয়ে এই অঙ্কটি আছে, এরকম অঙ্ক আছে। আমি একটি অঙ্ক শিখিয়ে দিই, পরবর্তী অঙ্কগুলো তুমি নিজে করতে পারবে। তো দেখো এখানে 9 আর 0, এখন উপরে 0, শূন্যকে আমরা আগেই বলেছি 10 ধরতে হবে, তাহলে 10-এর থেকে 9 বাদ দিলে 1 থাকে। আবার হাতে কিন্তু 1 থেকে যায়, ওই 1 এসে এই 9-এর সাথে যোগ হয় 10, আর উপরে 0কে 10, তাহলে 10-10 মিলে গেলে 0, তাই না? আবার হাতে 1 থেকে যায়, ওই 1 এসে 9-এর সাথে যোগ 10, উপরের 0কে 10 মিলে করবো, 10-10 মিলে গেলে 0, 10-10 মিলে গেলে 0, আবার হাতে 1 থেকে যায়, এই 9-এর সাথে যদি আমি 1 যোগ করি 10, উপরে 10-10 মিলে গেলে 0, আবার হাতে 1 থেকে যায়, সেই 1 এখানে মনে মনে ধরে 1 আর 1 বাদ দিলে কত হয়? 0। তাহলে দেখো মোটই বামের প্রত্যেকটা অঙ্কই 0 হয়ে গেছে, অর্থাৎ এই 1 বাদে সবগুলো 4টাই 0। এই জন্য আমি এই 0টাকে কী করব? 0টাকে বসাবো না, কারণ বামে 0 দরকার নেই। এবার দেখো আবার বিয়োগ অঙ্ক কিন্তু করা হয়ে গেল। তো এখন এই সিস্টেমে বা এই নিয়মে যদি তুমি বিয়োগ অঙ্ক করতে পারো এবং ধৈর্য ধরে যদি কাঠি গুনে গুনে বিয়োগটা করতে পারো, তাহলে অবশ্যই তোমার বিয়োগে কোনো ভুল হবে না এবং বিয়োগে তুমি পারদর্শী, বিয়োগ অঙ্কে তুমি পারদর্শী হয়ে যাবে। তো দেখো সর্বোপরি আমি এখানে বিয়োগের কিছু সূত্র লিখে রেখেছি। বিয়োগ অঙ্কে সচরাচরে 3টা সূত্রই হয়। তো আমি আগেই লিখে নাম বলে দিয়েছি। দেখো উপরে যে বিয়োগের উপরে যার থেকে বিয়োগ করব সেটার নাম বিয়োজন, আর যে অঙ্কটি বিয়োগ করব সেই অঙ্কটির নাম হলো বিয়োজ্য, আর বিয়োগ করে যে ফল হবে সেই অঙ্কের নাম, তাকে আমরা বিয়োগফল বলি। এখন এই 3টার সম্পর্ক কি, সেই সম্পর্ক দেখিয়ে আমরা 3টি সূত্র তৈরি করতে পারি। দেখো 1 নম্বর বিয়োগের সূত্র, 1 নম্বরে বিয়োজন বিয়োগ বিয়োজ্য, বিয়োজন বিয়োগ বিয়োজ্য। এই উপরেরটা বিয়োজন আর বিয়োগ, এই যে বিয়োজ্য হলো 8, তাহলে এটা বিয়োগ করলে দেখো বিয়োগফল, আমরা দেখো বিয়োগফলে যেটা পেয়েছি, এটা বিয়োগফল আমরা পেয়েছি। তারপরে দেখো 2 নম্বর বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। দেখো এই বিয়োগফল আর এই বিয়োজ্য যদি আমরা যোগ করি, তাহলে এই 2টা মিলে দেখো এই 1 লক্ষ হবে, অর্থাৎ বিয়োজন হবে। সেটাই আমি লিখে রেখেছি, এই 2টা যোগ করলে বিয়োজন, দ্বিতীয় সূত্র। তারপরে তৃতীয় সূত্র দেখো বিয়োজন 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 বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। দেখো বিয়োজন হলো কত? বিয়োজন হলো 1 লক্ষ, আর বিয়োগফল হলো কত? 99,992। এটা দেখো বিয়োগ যদি করি, তাহলে দেখো বিয়োগ করলেই 8 অবশিষ্ট থাকবে তখন, অর্থাৎ 8-এর নাম কি? দেখো বিয়োজ্য। তাহলে আমরা দেখো এই একটি সূত্র যদি আমি পারি, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় সূত্র নিজে নিজেই তৈরি করে নিতে পারবো। অর্থাৎ এই বিয়োজন বিয়োজ্য এবং বিয়োগফলের সাথে গভীর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি এভাবে আমরা দেখাতে পারি, এভাবে করতে পারি। তো দেখো তোমাদের অঙ্কের সাথে সংক্ষেপে উত্তর দাও অথবা বহু নির্বাচনী উত্তর প্রশ্নে তোমাদেরকে বিয়োজন বিয়োজ্য বিয়োগফল সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। যেমন তোমাদের যদি বলে বিয়োজন কাকে বলে, বিয়োজন কি, অথবা তোমাদের আসতে পারে যে এই একটি বিয়োগ অঙ্ক দিল, যে কোনো একটি ঘরকে ও সংখ্যাকে চিহ্নিত করে বললো এটার নাম কি, তাহলে তুমি উত্তর জানা থাকলে পরে উত্তরটি সহজেই দিতে পারবে। তো ওকে আজকে এটুকুই, আমরা
পরবর্তীতে যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ও আরেকটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ।